আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনার দয়া আল্লাহর রহমতে ভালো আছি। সো অনেকদিন পর গ্রামের বাসায় আসলাম। বাসায় এসেই প্রথমে আমার চোখে পড়লো পেঁপে গাছগুলো। এগুলো আমার উঠানে আছে এবং রান্নাঘরের পাশেই পেঁপে গাছ। অনেক অনেক পেঁপে ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে নতুন গাছ। আর এটার পেঁপেগুলো অনেক সুস্বাদু, অনেক মিষ্টি হয়। এখন অবশ্য পাকেনি, পাকলে অবশ্য এটা পেড়ে খেতাম, বাট হয়তো কিছুদিনের মধ্যেই পাকা শুরু হয়ে যাবে। অনেক সুস্বাদু পেঁপেগুলা। আর এদিকে বাসার কাছে একেবারে সবুজে সমারোহ যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমাদের অলরেডি শিম গাছ লাগানো হয়ে গেছে। শীতকালীন যে সবজি, এগুলো অলরেডি প্রসেসিং চলে আসছে আমাদের গ্রামের বাড়িতে, তো এগুলো অনেক হয়। আর বাসার কাছেই দেখেন একেবারে, এটা হচ্ছে আমাদের ছোট একটা পুকুর, আর একেবারে সবুজ ধান ক্ষেত। শীতকালের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে, খুবই চমৎকার। আর এগুলো হচ্ছে সজনে গাছ, আপনারা হয়তো অনেকে চিনেন যে এগুলো সজনে গাছ। আমাদের বাসায় অনেকগুলো সজনে গাছ আছে এবং প্রচণ্ড পরিমাণে ধরে। আমার অনেক পছন্দের সবজি এটা, আমি খুবই পছন্দ করি। আর মিনিমাম আমাদের এখানে 5 থেকে 6টা গাছ আছে এবং অনেক পরিমাণে ধরে। আর বাসার পাশেই এই যে দেখতে পাচ্ছেন ধান ধান চাষ অলরেডি শুরু হয়ে গেছে। সবুজ পুরা মাঠ, আমার কাছে খুবই ভালো লাগে এই সময়টা আসলে বাসায়। একেবারে সবুজে সমারোহ, খুবই চমৎকার দৃশ্য। আর কিছুদিন পরে হয়তো ধান শুরু হয়ে যাবে, এখন মাত্র নতুন নতুন। আর আমাদের উঠানের মধ্যেই ছোট্ট একটি গাছ, করলা গাছ দেখতে পাচ্ছেন। করলা অলরেডি ধরে ফেলেছে, অনেক বড় হয়ে গেছে। ছোট্ট একটি গাছ, এর আগে অনেকগুলাই ছিল, বাট অনেকগুলা রান্না করে খেয়ে ফেলছে। আর এই কয়েকটা ছিল, এগুলো হয়তো আমরা আজকে রান্না করব। আর অনেক পরিমাণে ধরে এখানে। আর এটা হচ্ছে আমাদের বাসার পুকুর। এই পুকুরে অলরেডি মাছ চাষ করা হয়। আর বিশেষ করে মাছগুলো আমাদের পারিবারিক প্রয়োজনে বাইরে বিক্রি করা হয় না, একেবারে অর্গানিক ওয়েতে মাছ চাষ করা হয়। এখানে কোনো বাইরের বিট, বাজারের যে প্রসেস ফুড, এগুলো দেওয়া হয় না মাছকে, একেবারে অর্গানিকভাবে ঘাস। আর এই হচ্ছে আমাদের রাজহাঁস। আমাদের বাসায় 4টি রাজহাঁস আছে বর্তমানে। এই রাজহাঁসগুলো এই পুকুরে সবসময়, মানে সারাদিনই সাঁতার কাটে, খুবই ভালো লাগে। অনেকদিন আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।